নমস্কার সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল। আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো বিষয়টি হলো আপনার ক্যাশ ট্রানজাকশন লিমিট, সেভিংস বলুন আর কারেন্ট অ্যাকাউন্টে বলুন, কত টাকা আপনি ক্যাশ ট্রানজাকশন করতে পারবেন এবং কত টাকার উপর আপনার ট্যাক্স কাটবে এবং কত টাকা রাখলে আপনি সেফ থাকবেন, পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এইরকম ভিডিও আপনারা দেখতে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি শেষে। চলুন, তো এই যে ক্যাশ ট্রানজাকশন কতটুকু করবেন তার আগে বলে রাখি যে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট কতগুলো আপনি খুলতে পারবেন। দেখুন, সেইভাবে কোনো কিন্তু রুলস নেই যে আপনি সেভিংস অ্যাকাউন্ট কতগুলো খুলতে পারবেন। একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি যে অ্যাকাউন্টে খুলুন না কেন, আপনার অ্যাক্টিভ এন্ড এগেইনস্টে আপনি কিন্তু সবকিছু কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো হবে। তো আপনি এই ব্যাংকে যা টাকা রাখলেন, ওই ব্যাংকে টাকা রাখলেন, সবকিছু লিমিট কিন্তু একটাই। তো প্রথমে আমরা চলে আসবো সেভিংস। সেভিংসে ক্যাশ ডিপোজিট এবং উইথড্রল এর লিমিটটি হলো 10 লাখ টাকা এক বছর। 10 লাখ টাকা পর্যন্ত আপনাদের কিন্তু কোনো প্রুফ লাগবে না, আপনার সেভিংসে টাকা রাখতে পারবেন। তো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তা 10 লাখ টাকার উপরে রাখলে কি হবে? দেখুন, 10 লাখ টাকার উপরে যদি আপনি টাকাটা রাখেন, আপনার কিন্তু ইনকাম ট্যাক্স অফিস থেকে কিন্তু একটা নোটিশ আসতে পারে। তার জন্য আপনাকে প্রুফ রাখতে হবে যে বাদ বাকি 10 লাখের উপরে আমি কোথা থেকে টাকাটা পেলাম, এবং তার জন্য আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করে দিলেও ভালো হয়। তাহলে ঝামেলাটা মুক্ত হয়ে যাবেন, প্রতি বছর ঝামেলা প্রতি বছর মুক্ত হয়ে যাবে। তো আপনারা যদি 20 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ট্রানজাকশন করেন, তো আপনাকে সেখানে 2% কিন্তু আপনাকে ট্যাক্স কিন্তু দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর 1 কোটি টাকার উপরে হলে 5% ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে। আর আপনারা এটা মাথায় রাখবেন যে আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি 10,000 টাকার বেশি যদি ইন্টারেস্ট হয়, তো আপনাকে কিন্তু সেটা আপনার ইনকামের সঙ্গে যুক্ত হবে। 10,000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট আপনার ছাড়। তাহলে বুঝলেন আমাদের সেভিংস অ্যাকাউন্টে কি হবে। 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন। 10 লক্ষ টাকার উপরে কিন্তু আপনাকে টাকা রাখতে গেলে তার প্রুফ রাখতে হবে, এবং 20 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার উপরে 1 কোটি টাকা ট্রানজাকশন করতে গেলে আপনার 2% টিএস কাটবে, এবং 1 কোটি টাকার উপরে হলে আপনার 5% ডিসকাউন্ট। এবার আমরা চলে আসবো যে কারেন্ট অ্যাকাউন্ট। দেখুন, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 10 লক্ষ টাকা ছিল, আর কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাদের কত আছে? 50 লক্ষ টাকা। 50 লাখ টাকা পর্যন্ত আপনি কারেন্ট অ্যাকাউন্টে আপনি রাখতে পারবেন। আর এই কারেন্ট অ্যাকাউন্টের টাকা ট্রানজাকশন করার কিন্তু সেভাবে কোনো লিমিট নেই। এবার আমরা চলে আসবো যে ইউপিআই ট্রানজাকশন। একদিনে আপনি কত টাকার আপনি ইউপিআই ট্রানজাকশন করতে পারেন। দেখুন, ইউপিআই ট্রানজাকশন করার জন্য একদিনে 1 লক্ষ টাকা আপনাকে করতে পারবেন, এবং যদি এই ইউপিআই ট্রানজাকশনে আপনার ডেইলি লিমিট যদি 10,000 টাকা হয় এবং আপনি যদি মার্চেন্ট অ্যাকাউন্ট হন আপনার, তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে, এবং আপনার কিন্তু টিডিএস আপনাকে কাটবে। 10,000 টাকার উপরে যদি আপনার ট্রানজাকশন হয় এবং মার্চেন্ট অ্যাকাউন্ট যদি হয়, তাকে আপনার অ্যাকাউন্টে কিন্তু টিডিএস কাটবে, এবং এই টিডিএস থেকে টিডিএস রিফান্ড পাওয়ার জন্য আপনাকে অতি অবশ্যই কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। তাহলে আপনারা কি কি বুঝলেন? সেভিংস অ্যাকাউন্টে আপনাকে 10 লক্ষ টাকা, কারেন্ট অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা। সেভিংস অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার উপরে আপনারা যদি রাখতে চান, তাহলে আপনাকে প্রুফ লাগবে, এবং 20 লক্ষ টাকার উপর ট্রানজাকশন করলে আপনাকে 2% টিডিএস কাটবে।
এবং সেভিংস অ্যাকাউন্টে যদি 10,000 টাকা ইন্টারেস্ট পর্যন্ত আপনার ইনকাম ছাড় এবং তার উপরে যদি ইনকাম হয় সেটা আপনার ইনকামের সঙ্গে কিন্তু অ্যাড হবে। আর ইউপিআই ট্রানজাকশনের লিমিট আপনার কত হলো, একদিনে 1 লক্ষ টাকা। এবং আপনার যদি মার্চেন্ট অ্যাকাউন্ট হন সেখানে যদি 10,000 টাকার উপর ট্রানজাকশন হয় পার ডে, তাহলে কিন্তু আপনার এখানে আপনার টিডিএস কাটবে। এর জন্য আপনাকে প্রতি বছর ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু সাবমিট করতে হবে। ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করলে এই রকম ঝামেলা থেকে আপনাকে দূরে থাকতে পারবেন এবং হাই ভ্যালু ট্রানজাকশনের থেকে আপনি দূরে থাকতে পারবেন, কারণ আপনি প্রতি বছর গভর্নমেন্টকে প্রতি বছর হিসাবটা আপনি দেখিয়ে রাখছেন। তো এই যে ক্যাশ ট্রানজাকশনটা কিন্তু আপনাদেরকে আমি বললাম, তো এই বিষয়গুলো আপনারা একবার নোট করে রাখবেন যে কত টাকা ট্রানজাকশন আপনি করতে পারবেন। এর আগে আমাকে অনেকেই বলেছেন যে এইরকম একটা ভিডিও দিতে, তো এইরকম ভিডিও আমি একটা উপস্থাপনা করেছি আপনাদের সামনে। তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিচের বেল আইকনটি অবশ্যই দাবিয়ে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রিটার্ন, জিএসটি রেজিস্ট্রেশন, এমএসএমই রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন এই সংক্রান্ত ভিডিও কিন্তু দেওয়া হয়ে থাকে, যত টেকনিক্যাল ভিডিও। তো নমস্কার, এখানে ভিডিওটা শেষ করছি।